এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি বিন্দাস আছি। সো আজকের ব্লগটা স্পেশালি করছি এই জন্যই যে আজকে অনেক দিন পর স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে। আর শুধু দেখা করছি না, আজকে একটা আমাদের গেট টুগেদার ফিস্ট আছে। তো দেখতে দেখতে তো গ্রুপটা অনেকটাই কমে গেছে, মেম্বার অনেক কমে গেছে। তাও আমরা চেষ্টা করি যে বছরের প্রথম কয়েকটা দিনের মধ্যে মিট করার। আগেরবারেও একটা ফিস্ট মতো হয়েছিল, আর সেটা 1 জানুয়ারি করেছিলাম, কিন্তু সেটা পসিবল হয়নি এবারে, উইকেন্ডে তো পড়েনি। তো উইকেন্ড বলতে আজকে আজকে 4 জানুয়ারি। তো আমরা ঠিক করেছিলাম যে আজকের দিনটায় আমরা ফিস্ট করব। 6 জন আছি আমরা মেম্বার, তো 6 জন মিলেই মোটামুটি একটা ফিস্টের আয়োজন করেছি। সো এখন বাজে 9:30 প্রায়। আর বলেছিলাম যে 9টার মধ্যে সবাই বেরিয়ে চলে যাব, কারণ তাড়াতাড়ি করে রান্না করতে হবে নিজেদেরকেই। কিন্তু 9:30 বেজেই গেছে, আর আমি এখানে এখন বকবক করছি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে আমি এবার রেডি হব, আর তারপর ওরা আনতে আসবে। সো দেখা হচ্ছে, দেখতে থাকো আমার ব্লগ। সোয়েটার পরে নেবো, খালি প্যান্ট পরে নে, প্যান্ট না পরে চলে আসতে বল। তোরা 8:30 আসবে, 9:30 আসবে, ঠিক আছে। তোরা বেরোস, মুনা কোথায়? ও দেরি হবে। ঠিক আছে, আয় তোরা। সো হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি বিন্দাস আছি। তো আগেই বলে দিয়েছি ব্লগটা কি জন্য হচ্ছে। আমরা চলে এসেছি সুব্রতদের বাড়ি, আর সুব্রতদের বাড়িতেই আমাদের ফিস্টের আয়োজনটা হবে। আজকে আমাদের হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা, মেবি নালে দো পেঁয়াজা হতে পারে। রান্না করতে করতে যেটা হয়ে যাবে খেয়ে নেবো। সুমনা এখন বলছে যে দো পেঁয়াজা করতে পারবে, তো ট্রাই করা হবে। ট্রাই তো করাই যায়, এরা বলে তো সেদ্ধ হলেই খাবে। সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই কমে যাবে। সে বাবা রান্না দেখে তাই চেষ্টা করবেন এরকম বড় বড় পিস নিয়ে নেওয়ার। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা কেউই পাকা রাঁধুনি নই, তাই জন্য আমাদের কোনো একটা রেসিপি করার আগে অনেকবার করে ইউটিউব দেখতে হচ্ছিল। আমরা দেখে দেখে ট্রাই করছিলাম। আর এখন টিফিনে মুড়ি খাওয়ার জন্য চাটের যে প্রিপারেশন সেটাই চলছে। আমাদের বেলা 12টা বেজে গেছে, এবার রান্না করার পালা। আর এখানে প্রতিম ভালোভাবে চিকেনগুলো আমাদের ধুয়ে দিচ্ছে, আর আমি তারপরে ম্যারিনেট করে রান্না চাপাবো। এখনও পর্যন্ত আমাদের মেন শেফ যে দেবস্মিতা, সে এখনও আসেনি। ও আসার আগে যতটুকু পারবো সেগুলো করে রাখবো, ও এসে মেন ফিনিশিংটা দেবে। 2000 years later. আর ইনি হলেন আমাদের শেফ 3, যিনি পোলাওয়ের লাস্ট ফিনিশিংটা দিতে এসেছিলেন। চলো আজকের আমাদের মিনি পিকনিকের রেসিপি কী ছিল সেগুলো দেখাই। প্রথমেই আমাদের মেন শেফ দেবস্মিতার হাতে বানানো মাটার পনির, যেটা খুব সুন্দর খেতে হয়েছিল। দেন এই যে নরবরের শেফ, তার হাতের চিকেন দো পেঁয়াজা, যেটা চিকেন দো পেঁয়াজা একদমই হয়নি, কিন্তু টেস্টটা আমি নিজেই স্বীকার করব, ওকে হয়েছিল, ভালো হয়েছিল। তারপরে স্যালাড তো আছেই, যেগুলো অনেক রকম আকৃতিতে কেটেছি আমরা। আর ছিল চাটনি, খেজুর টমেটো চাটনি। দেন ছিল সুব্রতর বানানো বাসন্তী পোলাও, আর পাঁপড় মিষ্টি 2 রকমের তো আছে। তো এই হচ্ছে আমাদের রেসিপি। আর আগের বারে আমাদের রান্না করতে খেতে না অনেকটা লেট হয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো, কিন্তু এবারে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, তাই জন্য ভীষণ হ্যাপি আমরা। সবসময় যদি তুই ওই করিস, সেই আগের বেলা একটা বিফ করে দিতে হয়েছিল, মনে আছে?
খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাওয়ায় আমরা ডিসাইড করলাম যে এবারে একটা মুভি দেখা যাক। আর এরকম মোমেন্টে মানে এরকম ফ্রেন্ডসরা সবাই মিলে আছি তো একটা হরর মুভি পারফেক্ট হবে। রুম অন্ধকার করে দিয়ে এরকম সবাই মিলে প্রজেক্টারে একটা হরর মুভি দেখার ফিলিংস আলাদাই। আমরা একটা হলিউড মুভি দেখছিলাম যার নাম ছিল হেরিডিটারি, বাট আমার পার্সোনালি খুব একটা ভয় লাগেনি, এর থেকে বরঞ্চ একটা হিন্দি মুভি দেখলে আরো বেশি ভয় লাগতো। মাঝে মাঝে তো আমরা সবাই মিলে এটাকে একটা কমেডি মুভিও বানিয়ে ফেলছিলাম, বাট কিছু কিছু সিন সত্যি ভয়ঙ্কর ছিল। মুভিটা শেষ হতে হতে সন্ধে হয়ে গিয়েছিল, এবার কফির আড্ডার পালা। এই যে এখানে সুব্রত আর দেবস্মিতা দুজনে কফি করার দায়িত্ব নিয়েছে। এর সাথে পকোড়া করারও প্ল্যান হয়েছিল, কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল মুভি দেখতে দেখতে, তাই সেই প্ল্যান আর সাকসেসফুল হলো না। অবশেষে শুধু কফি দিয়ে আজকের পিকনিকটা শেষ করলাম। কিছু একটা হচ্ছে এটা কি কফি মুড়ো দিচ্ছি চেটে না। এই যে সুব্রত আর মাস্টার শেফ দেবস্মিতা। তো এই গরম গরম কফি আর তার সাথে আড্ডা দিয়েই আজকের আমাদের ফিস্ট বা ছোট পিকনিক যাই বলো না কেন সেটা সমাপ্তি হলো। টাটা করে দাও। এই স্কুলের বন্ধুদের সাথে না রোজ রোজ দেখা করতে লাগে না, বছরেই একবার দুবার কোনো অনুষ্ঠান বা পিকনিকে দেখা হওয়াটাই আমাদের কাছে অনেক। আর এই ছোট ছোট মুহূর্তগুলো এই ব্লগ বা ভিডিওর মাধ্যমেই মেমোরি হয়ে থেকে যাবে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ টাটা।